ইন্ডিয়াতে একটা হিন্দু বখাটে ছেলে একটা মুসলিম মাদ্রাসার মেয়েকে প্রতিদিন ফলো করতো। এইভাবে প্রায় 2 বছর ধরে সেই হিন্দু ছেলেটা মেয়েটিকে ফলো করতে থাকে। মেয়েটি যখন মাদ্রাসায় যেত তখন তার পিছনে পিছনে যেত, আবার যখন বাসায় ফিরতো তখন তার পিছে পিছে আসতো। মেয়েটা বুঝতে পারতো ছেলেটা তাকে ভালোবাসে, কিন্তু কিছুই করার ছিল না, কারণ তারা দুজন দুই ধর্মের। তারা খুব ভালো করে জানতো এটা শুধু সমাজ কেন, তাদের ফ্যামিলিও মেনে নিবে না। অবশেষে একদিন সেই হিন্দু ছেলেটা মুসলিম মেয়েটার সামনে এসে দাঁড়ালো। তখন মুসলিম মেয়েটা মনে মনে ভাবলো হিন্দু ছেলেটা হয়তো তাকে প্রপোজ করবে, কিন্তু হিন্দু ছেলেটা সেই মুসলিম মেয়েটাকে প্রপোজ করলো না। সে মেয়েটাকে বলল, আচ্ছা কি করলে আমি মুসলিম হতে পারবো? তখন মেয়েটা অবাক হয়ে ছেলেটাকে বলল, আপনি তো হিন্দু, তাহলে মুসলিম কেন হতে চান? তখন হিন্দু ছেলেটা বলল, ভালোবাসার কারণে। আমি শুধু এই জীবনে না, পরকালেও তোমার হাত ধরে রাখতে চাই। তারপর সেই হিন্দু ছেলেটি মুসলিম হয়ে গেল, আর মেয়েটার ফ্যামিলির সম্মতিতেই ছেলেটি মেয়েটিকে বিয়ে করলো। ঘটনাটি ইনস্টাগ্রামে আমাকে একটা আপু সেন্ড করছে। যদিও ছেলেটা আল্লাহর জন্য মুসলিম হয়নি, তবে সে এখন আস্তে আস্তে আল্লাহকে চিনতে পারবে, বুঝতে পারবে। আমি শুধু এতটুকুই বলবো, একবার ভেবে দেখেন তো, আল্লাহর 100% ভালোবাসার ভিতরে মাত্র 1% ভালোবাসা পুরো দুনিয়ার মানুষের ভিতর বিলিয়ে দিয়েছে। তাই ভালোবাসার জন্য মানুষ কত পাগলামি করে। আর শুধু কি প্রেম ভালোবাসা? মা ছেলেকে ভালোবাসে, ছেলে মাকে জীবনের থেকে বেশি ভালোবাসে। তাহলে একটু ভাবুন তো, আল্লাহর কাছে তো আরো 99% ভালোবাসা আছে। তাহলে আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে। এই দুনিয়ার 1% ভালোবাসা পেয়ে আমরা সবাই আল্লাহকে ভুলেই গেছি। আল্লাহ আমাদের সবাইকে তার ভালোবাসা বোঝার তৌফিক দান করুক। সবাই মন থেকে একবার বলে যান, আমিন।